হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভেন্ট রবার্স। আমরা এসে গেছি আরও একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে, আর এই ভিডিওতে আমরা এলিফ্যান্টা কেভস ঘোরার অভিজ্ঞতা শেয়ার করছি। ডিসেম্বর মাসের এক দুপুরে আমরা বেরিয়ে পড়লাম এলিফ্যান্টার উদ্দেশ্যে। এলিফ্যান্টা পৌঁছতে গেলে আগে আসতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্কস ইন ইন্ডিয়া। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল সিএসএমটি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এই রেলওয়ে স্টেশন থেকে ট্যাক্সি এবং বাস দুভাবেই যাওয়া যেতে পারে গেটওয়ে অফ ইন্ডিয়া। দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এছাড়াও মুম্বাই শহরের সব প্রান্ত থেকেই বাসে আসা যাবে, যদিও সময় লাগবে অনেকটাই বেশি। আমরা বাড়ি থেকে ট্যাক্সি করে পৌঁছে যাই গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের কোলাবাতে অবস্থিত। এখানে প্রবেশের কোনো টিকিট নেই। আরব সাগরের পাড়ে এই বিশালাকার দরজা এবং তার পাশে ভারতবর্ষের প্রথম তাজ হোটেলের সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগে। এই হোটেলটির উদ্ঘাটন করা হয় ব্রিটিশ আমলে 1903 সালে। 121 বছরের পুরনো এই হোটেল আজও একই রকম সুন্দর এবং আভিজাত্য ধরে রেখেছে। 2008 সালে সন্ত্রাসবাদী জঙ্গিরা কালিমালিপ্ত করার চেষ্টা করলেও তাজ হোটেলের টিকিও বাঁকেনি বলা বাহুল্য। এখানে একটি ব্যাপার দেখে খুব ভালো লাগলো, কোনো খাবারের স্টল বা হকারদের এখানে বসতে দেওয়া হয়নি, তাই জায়গাটি খুব পরিষ্কার রয়েছে। এখানে অনেক চলমান ফটোগ্রাফাররা রয়েছেন, যারা ট্যুরিস্টদের সুন্দর ছবি তুলে 3 মিনিটের মধ্যে প্রিন্ট করে দিয়ে দেন। খরচ 100 টাকা, তাতে 2টি ছবির হার্ড কপি এবং ডিজিটাল কপি পাওয়া যায়। আমরাও আমাদের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকেই পাওয়া যায় ফেরি এলিফ্যান্টা যাবার। খরচ মাথাপিছু 290 টাকা, যাওয়া এবং ফেরা। টিকিটের ওপর 260 টাকা লেখা থাকলেও 290 টাকা করে নিল। মনে হয় বেশি টুরিস্ট থাকলে স্থানীয় অপারেটররা টিকিটের দাম বাড়িয়ে দেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার উচ্চতা 85 ফুট এবং চওড়ায় প্রায় 49 ফুট। 1913 সালে এর প্রস্তর ফলক স্থাপিত হয় এবং 1924 সালে উদ্ঘাটিত হয়। মধ্যপ্রদেশ থেকে আনা ইয়েলো ব্যাসাল্ট পাথর এবং রিইনফোর্সড কংক্রিট দিয়ে বানানো হয় এই দরজা। সমুদ্রপথে আসা পর্যটক এবং বণিকদের আমন্ত্রণ জানাতে তৈরি করা হয় এই দরজাটি। আমাদের ভ্রমণের সময় এই স্থাপত্যে মেরামতের কাজ চলছিল। প্যাসেঞ্জার ভর্তি হয়ে যাওয়ায় আমাদের ফেরি নৌকা যাত্রা শুরু করে। ক্রমশ দিগন্তে হারিয়ে যেতে থাকে মুম্বাই শহর এবং তার গর্বের স্থাপত্য। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। সমুদ্রের মধ্যে দিয়ে এই যাত্রা খুব ভালো লাগে। নানা রকমের কার্গো জাহাজের দেখা মেলে। ফেরির মধ্যে হালকা স্ন্যাক্স এবং পানীয় জল কিনতে পাওয়া যায়। ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্কের খুব ভালো ভিউ পাওয়া যায় এই জলপথ থেকে। ক্রমশ এলিফ্যান্টা আইল্যান্ড দৃশ্যমান হয়। আমরা পৌঁছে যাই এলিফ্যান্টা আইল্যান্ডের জেটিতে। জেটি থেকে কেভস যাওয়ার জন্য মিনি ট্রেনের ব্যবস্থা রয়েছে। খরচ মাথাপিছু 20 টাকা, যাওয়া এবং আসা। এই ট্রেনটি থাকায় বয়স্ক এবং ছোটদের অনেকটা হাঁটা কমে যাবে। ভালো ব্যবস্থা। ট্রেন থেকে নেমে এগিয়ে যাই কেভসের দিকে। এই পথের পাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। আমরা একটি স্টল থেকে মিসল পাও এবং দাবেরি খাই। খাবার মোটামুটি। এরপর হাঁটা শুরু করি কেভসের উদ্দেশ্যে। স্থানীয় গ্রামে পঞ্চায়েতের একটি প্রবেশ দ্বার পড়ে এবং মাথাপিছু 5 টাকা প্রবেশ মূল্য দিতে হয়।
কেভসে পৌঁছতে 120টি পাথরের সিঁড়ি ভেঙে উঠতে হয়। বয়স্কদের জন্যে কষ্টকর। পুরো রাস্তার দুধারেই নানান রকমের দোকান চোখে পড়ে। 2-3টে ছোট রেস্টুরেন্ট রয়েছে। আর একটি কথা জানিয়ে রাখা ভালো, এই পথে বাঁদরের উপদ্রব আছে, তাই হাতে খাবার বা কোল্ড ড্রিঙ্কস বটল নিয়ে হাঁটা একেবারেই চলবে না। অবশেষে কেভসের সামনে এসে হাজির হই। কেভসের প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা করে। এলিফ্যান্টাতে 5টি হিন্দু কেভস এবং কয়েকটি বুদ্ধিস্ট স্তূপা রয়েছে। এগুলি তৈরি হয় আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 2য় শতকে। এগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম গুহাটি। এর মধ্যে প্রায় 18 ফুট উঁচু ত্রিমূর্তি সদাশিবের মূর্তি রয়েছে। এছাড়াও আছে নটরাজ এবং যোগীশ্বরের মূর্তি। মনে করা হয় এই মূর্তিগুলি তৈরি হয়েছে খ্রিস্টাব্দের 5ম থেকে 7ম শতকের মধ্যে। পর্তুগিজদের আগমনের আগে অবধি এখানে হিন্দু ধর্মস্থল ছিল। পর্তুগিজরা আসার পর এখানে পূজাপাঠ বন্ধ হয়ে যায় এবং সময়ের কালে গুহাগুলির ক্ষয়ক্ষতি হতে থাকে। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া অফিসিয়ালসরা এই গুহাগুলির সংরক্ষণের কার্যকলাপ শুরু করেন। বাকি গুহাগুলিতে দেখার বিশেষ কিছু নেই। আমরা সিঁড়ি ভেঙে নিচে নেমে মিনি ট্রেনে করে চলে এলাম জেটিতে। এখানে জানিয়ে রাখি, এলিফ্যান্টা থেকে শেষ ফেরি ছাড়ে বিকেল 5:30টায়। আমরা 4:30টের সময় ফেরিতে উঠে পড়লাম। আপার ডেকে বসার জন্যে আমাদের কাছ থেকে মাথাপিছু 30 টাকা করে বেশি নিল। বেশ কিছু সিগাল, চিপস, কুরকুরে এসব খাবার জন্যে আমাদের নৌকার সাথে চলতে থাকে। বেশ কিছু প্যাসেঞ্জার্সদের দেখলাম পাখিগুলিকে খাইয়ে আনন্দ পেতে। বেশ ভালোই লাগলো। আর ফেরার যাত্রায় উপরি পাওনা এক অপূর্ব সূর্যাস্ত। ক্যামেরার চোখ দিয়ে এই সৌন্দর্য যা ধরা পড়ে, বাস্তবে খালি চোখে তার সৌন্দর্য অনেক বেশি। আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। এই ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন, যাতে আমরা এরকম আরও ভ্রমণ অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেবার অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চারপাশ পরিচ্ছন্ন রাখুন। বিকজ উই হ্যাভ অনলি ওয়ান আর্থ টু প্রটেক্ট।